আসসালামু আলাইকুম। টেক সেভস টাইমের পক্ষ থেকে ইব্রাহিম আছি আপনাদের সাথে। আজকে আপনাদের জন্য আমি একটা প্রোগ্রামিং রিলেটেড ভিডিও নিয়ে আসছি, যেটা হচ্ছে আপনারা উইন্ডোজ 10 অথবা উইন্ডোজ 11 অপারেটিং সিস্টেমে কিভাবে জাভা ডেভেলপমেন্ট কিট ইনস্টল করবেন এবং এনভায়রনমেন্ট ভেরিয়েবল সেট আপ করবেন, পাশাপাশি কিভাবে জাভা হোম সেট আপ করবেন সেটাও আমি আপনাদেরকে দেখাবো। তো আমার এখানে উইন্ডোজ 11 সেটআপ দেওয়া আছে। তো আমি আপনাদেরকে উইন্ডোজ 11 দেখাচ্ছি জিনিসটা কিভাবে আপনারা জাভা ডেভেলপমেন্ট কিট বা আমরা যেটাকে সংক্ষেপে JDK বলে থাকি, এই JDK ফাইল কীভাবে ইনস্টল করবেন। তো আমার এখানে কোনো JDK ফাইল অথবা জাভা ডেভেলপমেন্ট কিট বর্তমানে ইনস্টল করা নাই। তারপরও এই বিষয়টা ইনশিওর করার জন্য আমরা চলে যাচ্ছি আমাদের CMD-তে, কমান্ড প্রম্পট। তো এখানে আমরা লিখব জাভা স্পেস হাইফেন ভার্সন লিখে এন্টার বাটন চাপ দিলেন। এন্টার বাটন চাপ দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এখানে জাভা ইজ নট রিকগনাইজড অ্যাজ ইন্টারনাল অর এক্সটার্নাল কমান্ড, মানে আপনার কম্পিউটারে জাভা ইনস্টল করা নাই। তো আমরা আরেকটা কমান্ড লিখব জাভা সি ভার্সন। দেখতে পাচ্ছেন এখানেও সেম জাভা সি ইজ নট রিকগনাইজড অ্যাজ ইন্টারনাল অর এক্সটার্নাল কমান্ড, অপারেবল প্রোগ্রাম অর বেস ফাইল। তো আমাদের কম্পিউটারে বর্তমানে জাভা ডেভেলপমেন্ট কিট ইনস্টল করা নেই। তো আপনারা চলে যাবেন আপনাদের পছন্দ মতো একটা ব্রাউজারে। আমি একটা ব্রাউজার ওপেন করতেছি, এখান থেকে ক্রোমে চলে আসছি। এখান থেকে লিখব JDK। এখানে আমরা লিখব, আমরা একটা ব্রাউজার ওপেন করব। ব্রাউজারে এসে JDK লিখে গুগল সার্চ করব। সার্চ করার পর দেখেন জাভা ডাউনলোডস ওরাকল যেই সাইটটা আছে, এই সাইটে আমরা ঢুকবো। দেন আমরা ওরাকলের ওয়েবসাইটে চলে আসছি। এখান থেকে দেখেন বর্তমানে যে জাভা দুইটা ভার্সন পাওয়া যাচ্ছে, একটা জাভা 19, অন্যটা হচ্ছে জাভা 17 অ্যাভেলেবেল নাও। তো এখানে জাভা SE ডেভেলপমেন্ট কিট 19 যেটা আছে, মানে 19 ভার্সন যেটা আছে, আমরা এটা ডাউনলোড করব এখান থেকে। এটা সিলেক্ট করে আমরা নিচে স্ক্রল করে নিচে চলে আসব। নিচে আসার পর দেখতে পাচ্ছেন যে এখানে লিনাক্স সিলেক্ট করা আছে। আমরা এখান থেকে উইন্ডোজ সিলেক্ট করব। উইন্ডোজ সিলেক্ট করার পর দেখেন এখানে 64 ইনস্টলার যেটা আছে, এটাতে আমরা ক্লিক করে exe ফাইলটা ডাউনলোড করে নেব। তো এই যে 64 বিট ইনস্টলার যেটা আছে, এটাতে ক্লিক করে আমরা exe ফাইল, এই যে এখানে লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কে ক্লিক করে exe ফাইলটা আমরা ডাউনলোড করে নেব। তো দেখতে পাচ্ছেন ডাউনলোড শুরু হয়ে গেছে, আমাদের ফাইলটা ডাউনলোড হচ্ছে। জাভা ডেভেলপমেন্ট কিট। আপনারা যারা অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপার আছেন তারা তো অবশ্যই জানেন, এবং যারা অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট করতে চাচ্ছেন আপনাদের জন্য এই ভিডিওটা। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যে JDK ফাইলটা ডাউনলোড হয়ে গেছে। তো আমরা এটা ওপেন করব। এইটা হচ্ছে আমাদের JDK ফাইল, যেটা আমরা এখন ডাউনলোড করলাম। তো এটার উপর মাউস রেখে রাইট ক্লিক করব। আমরা রাইট ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর, আপনারা ওপেনও দিতে পারেন। আমি রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে ইনস্টল করছি। এখান থেকে আপনারা ইয়েস দিয়ে দিবেন।
আপনাদের কাছে একটা নতুন একটা উইন্ডো ওপেন হয়েছে, দেখতে পাচ্ছেন। ওয়েলকাম টু ইনস্টলেশন উইজার্ড ফর জাভা এসি ডেভেলপমেন্ট কিট 19.0.1। এটা হচ্ছে ভার্সন। আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করব। নেক্সটে যাওয়ার পর আপনাকে তারা জিজ্ঞেস করতেছে যে আপনি এটা কোন ফোল্ডারে ইনস্টল করতে চান। তো আমরা বাই ডিফল্ট যেটা আছে ওইটাই রেখে দেব। নেক্সটে ক্লিক করব। আমাদের সফটওয়্যারটা ইনস্টল হচ্ছে। আমাদের সফটওয়্যার ইনস্টলেশন শেষ। হয়েছে। এবার আমরা এটা যে ফাইলে ইনস্টল হয়েছে ওই ফাইলে যাব। এখান থেকে দিস পিসি, সি ড্রাইভ, প্রোগ্রাম ফাইলস, এখান থেকে যে জাভা ফোল্ডারটা, এখান থেকে এই যে JDK 19, এখান থেকে আমরা বিন ফোল্ডার, আমাদের গুরুত্বপূর্ণ ফোল্ডার হচ্ছে বিন ফোল্ডার। এই ফোল্ডারের ভিতরে আমাদের যাবতীয় জাভার যে ফাইলগুলো আছে সবগুলো এখানেই আছে। তো আমরা এই ফোল্ডারের পাথটা কপি করে নেব। Ctrl+C চেপে কপি করে নিলাম আমি। দেন আমরা এখন একটা ভেরিয়েবল সেট আপ করবো। জাভার যে ভেরিয়েবল সেট আপ করবো আমাদের কম্পিউটারে। তো আমরা এখানে সার্চ বারে গিয়ে লিখব এনভায়রনমেন্ট। এই যে এখানে চলে আসছে সাজেশনে এডিট সিস্টেম এনভায়রনমেন্ট। আপনারা এই ফাংশনটাতে ক্লিক করবেন, এডিট সিস্টেম এনভায়রনমেন্ট। দেন নতুন একটা উইন্ডো আসবে। এই উইন্ডো থেকে আমরা এখানে চলে যাব এনভায়রনমেন্ট ভেরিয়েবল যে অপশনটা, এখানে ক্লিক করব। দেন আমরা এখান থেকে সিস্টেম ভেরিয়েবলের আন্ডারে পাথ যে অপশনটা আছে, পাথ, এটার উপর ক্লিক করে এডিট অপশনে যাব। এডিট অপশনে ক্লিক করব। দেন আমরা এখানে নিচে এই যে এখানে একটা ক্লিক করব, ডাবল ক্লিক করব। এখানে ডাবল ক্লিক করলেই দেখবেন এডিট হচ্ছে। তো আমরা যে ফাইলটা কপি করেছিলাম এই যে এখান থেকে আপনার এই যে এটার যে পাথটা কপি করেছিলাম বিন ফোল্ডারের জাভার, এই পাথটা আমরা কপি করা পাথটা এখানে পেস্ট করে দেব। এই যে বিন ফোল্ডার সহ সি প্রোগ্রাম ফাইলে জাভা JDK যে পার্টটা ছিল আমরা কপি করেছি, এই পার্টটা এখানে পেস্ট করে দিয়েছি। দেন আমরা এখান থেকে ওকে বাটন প্রেস করে দেব। ওকে বাটন প্রেস করা হয়ে গেলে আমাদের ভেরিয়েবল সেট আপ করা শেষ। এবার আমরা জাভা হোম সেট আপ করব। জাভা হোম সেট আপ করতে হলে আমরা এখান থেকে নিউ বাটন যেটা আছে একটাতে ক্লিক করব, নিউ বাটনে। দেন আমরা এখানে ক্যাপিটাল লেটার ইউজ করব। ক্যাপিটাল লেটারে লিখব জাভা _ হোম। জাভা হোম লেখা হয়ে গেলে আমরা আবার জাভার যে লোকেশনটা আছে, আমরা যেখানে জাভা ইনস্টল করেছিলাম ওই লোকেশনে যাব। এখান থেকে আমরা ব্যাকে আসব। ব্যাকে এসে আমরা এই পার্টটা কপি করব, সি প্রোগ্রাম ফাইল জাভা JDK, নট বিন ফোল্ডার। এখন জাস্ট JDK এর মধ্যে আমরা আছি। তো এই পার্টটা আমরা কপি করে নেব। জাভা হোম সেট আপ করার জন্য এই পার্টটা কপি করে এনে আমরা এই যে ভেরিয়েবল ভ্যালুর যে অপশনটা আছে এই জায়গায় আমরা এই পার্টটা পেস্ট করে দেব। তাহলে আমাদের জাভা হোম সেট আপ করা হয়ে গেল। আমরা এখানে এবার ওকে বাটনে প্রেস করলাম। আমাদের জাভা যে হোম এনভায়রনমেন্ট ভেরিয়েবল এটাও সেট আপ করা হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন সিস্টেম ভেরিয়েবলের আন্ডারে জাভা হোম সেট আপ করা হয়ে গেছে। আমরা এবার ওকে বাটনে প্রেস করব। এরপর আমরা এখন চলে যাব আবার আমাদের সেই CMD কমান্ড প্রম্পট CMD-তে যাওয়ার পর আমরা লিখব এখানে জাভা স্পেস হাইফেন ভার্সন লিখব।
VERSION ভার্সন, এন্টার দেব। দেখুন আমাদের এখানে কিন্তু আগে যে লেখাটা ছিল ওই লেখাটা আসে নাই, এখন কিন্তু আমাদের সিস্টেমে জাভা ইনস্টল করা আছে, তাই জাভা ভার্সন এবং কোন ভার্সন সেট আপ করেছি আমরা তার সব কিছু চলে আসছে। আমরা আরেকটা কমান্ড করব, জাভা সি হবে, এটা জাভা সি স্পেস -VERSION ভার্সন। আমরা আবার এন্টার দিব। এন্টার দেওয়ার পর দেখতেছেন জাভা সি 19.0.1 আমাদের সিস্টেমে ইনস্টল হয়ে গেছে। আমাদের জাভা এনভায়রনমেন্ট ভেরিয়েবল করা সম্পন্ন হয়ে গেছে। এখন আমরা চাইলে অ্যান্ড্রয়েড স্টুডিও স্মুথলি রান করতে পারবো আমাদের কম্পিউটারে। তো আমার এই ভিডিওটা কেমন লেগেছে আপনাদের কাছে কমেন্ট করবেন, লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। এবং আপনারা এই প্রোগ্রামিং রিলেটেড আর কি ভিডিও চান আপনারা কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের সেই ভিডিওগুলো উপহার দেওয়ার। তো আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।